দর্শক, এবারে গাজীপুর থেকে সড়ক পরিস্থিতির খবর জানাচ্ছেন প্রতিনিধি AKM শিশির। জি, আর মাত্র একদিন পরেই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। সেই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই এই শিল্পনগরী ছাড়তে শুরু করেছে মানুষ। আপনি জানেন যে গাজীপুর একটি শিল্পদূষিত এলাকা। এই এলাকার যারা বাসিন্দা রয়েছেন, সরকারি প্রজ্ঞাপনে যে 4 দিনের ছুটি হয়েছে, সেই ছুটিতে তাদের নিজ নিজ যে বাড়ি এবং নিজ গন্তব্য যেখানকার ভোটার, সেখানে কিন্তু ছুটছে মানুষ। আমরা গতকাল থেকে দেখেছি ধীরে ধীরে মানুষ যাচ্ছে। গতকাল বিকেল 5টা থেকে সারা রাত কিন্তু এই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যে চন্দ্র এলাকাটিতে যেখানে আমরা রয়েছি, এখানে কিন্তু দীর্ঘ যানবাহনের সারি, দীর্ঘ যানজট আমরা সারা রাত লক্ষ্য করেছি। সেই রাত পেরিয়ে সকাল হলেও কিন্তু যানবাহনের যে দীর্ঘ সারি, সেটি কিন্তু এখনও বলবৎ রয়েছে। তাছাড়া আমরা দেখেছি যে এখানকার যে চিত্র, যে যাত্রীদের সাথে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে অতিরিক্ত ভাড়া। আমি যদি এখন এই মুহূর্তে একজন যাত্রী আমাদের সাথে রয়েছেন, একজন পথচারী, আমি যদি তার কাছে জানতে চাই আসলেও কীরকম যাত্রা হচ্ছে, আবার রাস্তাঘাটের অবস্থাকে যদি একটু বলতেন। গতকাল রাত থেকে তো জ্যামজটের মধ্যে আছি, এখনও আছি, দাঁড়িয়ে আছি, গাড়ি পাচ্ছি না, আবার অতিরিক্ত ভাড়া চাচ্ছে। যে ভাড়া দিয়ে আমাদের মতন শ্রমিকেরা যাতায়াত করতে খুবই কষ্ট হচ্ছে, অনেক টাকা ব্যয়বহুল হচ্ছে। এই ঢাকা নবীনগর চন্দ্রাগামী যে লেন রয়েছে, সেই লেনে কিন্তু প্রায় 4 থেকে 5 কিলোমিটার যে যানবাহনগুলো রয়েছে, সেগুলো ধীরে ধীরে সারিবদ্ধভাবে রয়েছেন এবং বলাই চলে যে দীর্ঘ একটি যানজট এখানে আমরা লক্ষ্য করতে পেরেছি। এখানে একজন ম্যাজিস্ট্রেট পাঠিয়েছেন এবং বিভিন্ন যানবাহনকে কিন্তু বিভিন্ন টাকা জরিমানা করা হচ্ছে যাতে কেউ অতিরিক্ত ভাড়া না নিতে পারে, এমনটাই জানিয়েছেন আমাকে। তো এই ছিল আমার কাছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ভোটের যাত্রা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক থেকে সর্বশেষ।